আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোন, রমজান মাসে বিশেষ চারটি শব্দ বেশি বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, এই রমজান মাস উম্মতের মাস। নবীজি বলেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীজির মাস, আর রমজান মাস আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে বেশি বেশি এই ফজিলতপূর্ণ চারটি শব্দ পড়বে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বে, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বে। রমজান মাসে রোজা রেখে দোয়া করলে মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন। তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, অভাব অনটন দূর হবে, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসমান ও জমিনে মধ্যবর্তী জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেবেন আল্লাহ তাআলা। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের সুপ্রদর্শক, প্রথমে আমরা রমজান মাস সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ হাদিস শুনে নেই। আমার বিশ্বাস যারা শুনবে, আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, তারপর সেই ফজিলতপূর্ণ চারটি শব্দের কথা বলে দেব ইনশাআল্লাহ, যে চারটি শব্দ পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। এক নম্বর হাদিসটি শুনুন বেহেশতের পথে সুপ্রদর্শক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, রমজান মাসে চাঁদ উদিত হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সাথে সাথেই। সুবহানাল্লাহ, একটি দরজাও বন্ধ থাকবে না, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যখন রমজান মাস আসে, রমজানের চাঁদ উদিত হয়, তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সমস্ত দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন রমজানের সম্মানার্থে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যখন রমজান মাস আসে, রমজানের চাঁদ উদিত হয়, তখন সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ তাকে বেঁধে রাখা হয়। বুখারী শরীফের হাদিস, 3য় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 1778। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি সেও গুনাহ মাফ করতে পারল না, তার জন্য স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। 2 নম্বর হাদিসটি শুনুন বেহেশতের পথে সুপ্রদর্শক। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আমিন 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 বললেন। 3বার আমিন বললেন। কতবার আমিন বললেন? 3বার আমিন বললেন। কোথায় উঠে? মিম্বরে উঠে। নবীজিকে বলা হলো, হে রাসূল, আপনি তো এরূপ করতেন না কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা শুনো, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না। তখন আমি বললাম, আমিন আমিন, সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। অতঃপর তিনি বললেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারলো না। আমি বললাম, আমিন আমিন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো রমজান মাসে আমরা অবশ্য বেশি বেশি করে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দুরূদ পড়ল না।
আমি বললাম আমিন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আমরা শুনবো সাথে সাথে দুরূদ শরীফ পড়ে নিব, তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব, দুনিয়া আখিরাত আমাদের বরবাদ হয়ে যাবে। তো 2 নম্বর হাদিসটি শুনলেন বেহেশতের পথে সুপ্রদর্শক। তো এখন আমরা জানবো 3 নম্বর হাদিসটি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, রোজার ব্যাপারটি আলাদা, কারণ রোজা আমার জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলেন, তার প্রতিদান আমি নিজেই প্রদান করব, এই রোজার প্রতিদান আমি নিজেই দেব, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন, এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত রমজান সম্পর্কে আপনারা 3টি হাদিস শুনলেন। অসংখ্য হাদিস রয়েছে রমজান মুবারকের সম্মানার্থে, রমজান মুবারকের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে আমরা সংক্ষেপে 3টি হাদিস জানলাম, আলহামদুলিল্লাহ। তো এখন সেই ফজিলতপূর্ণ 4টি শব্দ কি, যে শব্দগুলো রমজান মাসে বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ, এখন আমরা জানব। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, সুবহানাল্লাহ জিকিরের কতটা গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, সকল খালি জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? একেবারে সহজ শব্দ সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে যত বেশি পারেন পড়বেন। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন সাথে সাথেই, সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের পথে সুপ্রদর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। জিহ্বা উচ্চারণ সহজ, কিন্তু দামি বাক্যটি হচ্ছে কি? সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি, এই শব্দটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান মুবারকে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বর। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকিরটি হলো, দ্বিতীয় শব্দটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একেবারে সহজ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, হে নবী, হে আমার দোস্ত, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। তার নিয়ামত শুধু বাড়তেই থাকে। তো আমরা বুঝতে পারলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন,
আর শুকর আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আমরা অবশ্যই শুকর আদায় করব ইনশাআল্লাহ। অর্থাৎ বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বোঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে আপনি বলবেন বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়াইছেন। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য বেহেশতের পথে সুপ্রদর্শক, আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে এই দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমান ফাড়ি দিয়ে আরশ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, হে আমার রব, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না, আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, আপনি তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন সাথে সাথেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুণগান তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে মহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য দৃঢ় ইয়াকিন রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। অত্যন্ত দামি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ঘোষণাকার, ঘোষণা আল্লাহ তাআলার, ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় দর্শক, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে চলে যাবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। পড়ুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও
ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আমরা সব সময় বেশি বেশি পরিমাণে রমজান মাসে আমাদের জবানে জারি রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি আমরা করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, এই শব্দটি পড়বে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন, ঈমানের সঙ্গে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আমরা তো সবাই চাই আমাদের ঈমানের সাথে মৃত্যু হোক, মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকুক। তো আমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি রমজান মাসে ইনশাআল্লাহ সব সময় বেশি বেশি করে করব। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। তো আমরা 3 নম্বর জানলাম বেহেশতের পথে সুপ্রদর্শক নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো 4 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই, শ্রেষ্ঠত্ব আর কারো নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করবেন। তার কোনো টেনশন থাকবে না, আল্লাহ তাআলা তার হয়ে যাবে, সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা করে দিবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল, মাটির মধ্যে পড়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। অর্থাৎ শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেইভাবেই কোনো বান্দা যখন এই 4টি শব্দ বলবে, এই 4টি বাক্য বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব রমজান মাসে বেশি বেশি পরিমাণে এই 4টি শব্দ পড়বেন, 4টি জিকির করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এই জিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা যত বেশি পরিমাণে পারি আমরা 4টি বাক্য পড়ব রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ, রাতে এবং দিনে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, আমার বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহর শুকর আদায় করুন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।